এবার আলফা গেমিং এর জন্য ডক এই পাশে লো এইচপি তে রয়েছে, জিওল তো এলিমিনেট হয়ে গেছে। প্লেয়ার অ্যালাইভ রাখতে পারাটা আলফা গেমিং এর জন্য এখন বড় একটা বিষয়, যেটা কিনা মিরামারে খুব ল্যাকিংস এর মধ্যেই রয়েছে আলফা গেমিং এর জন্য। অবশ্যই আলফা গেমিং এখনো পর্যন্ত আজকের দিনে ভাই 90 পয়েন্ট নিয়ে তারা শুরু করেছিল দিন, রাইট? সো যদি 90 হয় সেক্ষেত্রে মাত্র 13 পয়েন্ট 5 ম্যাচে। ও মাই গড, পারফরমেন্সের গ্রাফটা একেবারে 100 তালার উপর থেকে একেবারে মাটিতে কিন্তু নেমে আসলো তাদের। সো দেখা যাক এই ম্যাচে অ্যাট লিস্ট কিছু পয়েন্ট তারা গ্যাদার করতে পারে কিনা। এখনো পর্যন্ত কিন্তু একটা প্লেয়ার তাদের পুরোপুরি ফিনিশ হয়ে গিয়েছে, ম্যান ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কিন্তু খেলতে হচ্ছে। লুক্সি স্পোর্টস চেষ্টা করে যাচ্ছেন ভেহিকল থেকে কিছু প্লেয়ারকে টেক ডাউন করেন, সুন্দর একটা স্প্রে ডাউন কিন্তু দেখতে পারলাম। র্যাটো বয় তাকেও কিন্তু নক আউট করে ফেলা হয়েছে। আরো একটা বার এখান থেকে চেষ্টা করে গিয়েছিল এখানে ভিটিন, বাট তাকে কিন্তু নক আউট করে দেওয়া হলো এবারে। উলভস খুবই দুর্দান্ত পারফরমেন্স করছে, দেখা যাক শেষ পর্যন্ত তারা পুরোপুরি লুপসকে শেষ করতে পারে কিনা। আরো একটা প্লেয়ারকে কিন্তু নক আউট করে দেওয়া হয়েছে। সো লুপস স্পোর্টস রাফিনহা লাস্ট প্লেয়ার সার্ভাইভিং, তিনি এখানে আসলে কি করবেন দেখতে হবে। জায়গাটা ছেড়ে তার চলে যাওয়ার কিন্তু আর সুযোগও থাকছে না ময়মিনুল, বিকজ সামনে অনেকটা ওপেন গ্রাউন্ড। পুরোপুরি যদি তিনি একটা এখানে স্প্রিন্টও করতে চান বের হয়ে যাওয়াটা তার জন্য খুবই ডিফিকাল্ট। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি হিগর তিনি করছেন একটা গ্রেনেড। রাফিনহা কিছুটা স্মোক করে জায়গাটা থেকে বের হয়ে যাওয়ার একটা চান্স অবশ্যই তিনি নিতে চাইবেন এই মুহূর্তে। রাফিনহা সেই চান্সটাকে বের করার তো অধীর আগ্রহ অপেক্ষা করে যাচ্ছেন। আলফা গেমিং এর প্লেয়ার ডক এন্ড ফিনিশ হয়ে গেল। নক এন্ড ফিনিশ হওয়ার পরে এখন আলফা গেমিং যে ডুও রয়েছে সেই ডুওতে পারফর্ম করতে হচ্ছে টপ এবং রিফোজ, এই দুজন মিলে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবে টিমটাকে সেটা নিয়ে একটা সংখ্যা অবশ্যই থেকে যাচ্ছে। টপের কাছে রয়েছে মিনি 14 কম্বিনেশন, সেটাকেই প্রপারলি ইউটিলাইজ করতে পারলে সামনে থাকা টিমের জন্য অনেক বড় একটা মাথা ব্যথার কারণ হবে টপ। রাফিনহা এই মুহূর্তে তার নজরটা রয়েছে নর্দার্ন সাইডটাতে, এবং নর্দার্ন সাইডে রয়েছে ওজি স্পোর্টস এর প্লেয়াররা। টপ নকআউট হতে হতে বেঁচে গিয়েছেন, একটুর জন্য নকআউটটা হয়নি। গ্রেনেড ছুটে দিয়েছেন, সেই গ্রেনেডে রাফিনহার সেরকম কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। 14 টিমস স্টিল নাও লাইভ রয়েছে 44 প্লেয়ার্স এর সাথে। স্টেজ 5 শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, সো আমরা স্টেজ 6টা দেখতে চলেছি। এর মধ্যে থেকে 14 টিমস সার্ভাইভ করে ভালো কিছু ফাইট ইনিশিয়েট করার চেষ্টা করছে। জোনটা একেবারেই যেন সাউথ ইস্টার্ন সাইডটাকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। সো যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সাউদার্ন সাইড ইস্টার্ন সাইডটাকে, সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ইন্টেন্স কিছু ফাইট ক্রিয়েট হতে যাচ্ছে। গোট স্পোর্টস তাদের এগেইনস্টে ইনার সার্কেল ফাইট নিতে যাওয়াতে ইনার সার্কেলের অলরেডি প্লেয়ার নক আউট হয়ে আছে 3 জন। শুধুমাত্র নোকি সার্ভাইভ করছেন কিলার চোদের এগেইনস্টে ফাইট নিতে, যে তিনি কোনোভাবেই এলিমিনেট হতে চাচ্ছেন না। উইকের উপরে এখন স্মোক করে নিবেন, ক্র্যাকেন চলে যাবে রিভাইভটা দিতে। ওজি স্পোর্টস তাদের ফাইট হচ্ছে, রোজমেরি টপকে করে দিয়েছে নকডাউন, ডোরিন অপরদিকে কোয়া 77 কে ডাউন করে দিয়েছে। ফালাকের এলিমিনেশন কনফার্ম বাই সিএইচপিজেড। তো ডি প্লাস কিয়াও এখানে মোমেন্টাম ক্যাচ করার চেষ্টা করে যাচ্ছে। টি24 কে এলিমিনেট করে দেওয়া হচ্ছে। রিফোজের দিকে চলে গেছে গ্রেনেড, কিছুটা এইচপি লুজ হয়েছে। হিগর খুব কাছাকাছি অবস্থান করছে, বাট ভেহিকল নিয়ে সে তার নেক্সট মুভমেন্টটা দেওয়ার চেষ্টা করবে। যদি নেক্সট মুভমেন্টটা দেওয়ার চেষ্টা না করতো সেই ক্ষেত্রে হিগরের নকডাউন মাস্ট হয়ে যেত। জেত্রি আইকিউ কে নক করে ফিনিশ করে দেওয়া হয়েছে। মুহূর্তে রোজমেরি গ্রেনেড কামিকাজের দিকে চলে গিয়েছে। টিম পাপারা সুপার মেসিভের প্লেয়ার বিপজ্জনক অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায়। কামিকাজে কোনোভাবে আর সার্ভাইভ করতে পারবেন বলে মনে হচ্ছে না, হয়ে যেতে পারে নকডাউন। স্নেপ সুন্দর একটা নকডাউন বের করেছে, বাট এলিমিনেশনটা এক্স্যাক্টলি কার কাছে চলে যাচ্ছে? স্নেপের কাছেই চলে যাচ্ছে। আলফা গেমিং দে আর আউট অফ দ্য ম্যাচ ইন দ্য 14th পজিশন, যেটা ফুলি আনএক্সপেক্টেড। অল্টারিগো এনি টাইম আলফা গেমিং কে এখন বিট করে ফেলতে পারে। অল্টারিগো যেই মোটিভেশন নিয়ে এগিয়ে যাচ্ছে, যে অ্যাগ্রেশন নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের কাটকানো এই ম্যাচে অনেকটাই কষ্টসাধ্য হতে পারে যদি কোনো মিস না করে ফেলে তারা। শটগান দিয়ে চার্জ করা হলো ক্রেপ্টনকে। এবার আলভা, রোজমেরিয়ান, স্নেপ এই তিনজনকে পারফর্ম করতে হবে। আলভা হাতে রয়েছে ডিবিএস, সেটা দিয়ে ডাউন বের করার চেষ্টা, সেখানে অলরেডি 10টা এলিমিনেশন সিকিউর করে নিয়েছে। ক্রিপ্টনকে এখন রিভাইভ করার চেষ্টা করে যাবে। লেটস সি অল্টারিগো ক্যান দে মেক ইট, দেখার বিষয়। এবার গ্রেনেড যাবে, লস্টের গ্রেনেড কোনোভাবে ইম্প্যাক্ট ফেলতে পারলো না। আলভা সার্ভাইভ করে গিয়েছে। নেক্সট কোনো গ্রেনেড যদি টিম পাপারা সুপার ম্যাসিভের কাছে থেকে চলে যায়, কোনোভাবে অল্টারিগো এখানে তাদের প্লেয়ারকে টিকিয়ে রাখতে পারবে বলে আন্দাজ করা যাচ্ছে না। এবার জোনটা সরে গিয়েছে তাদের কাছে থেকে। ওজি জোনের ভিতরে একটা প্রপার পজিশন পেয়েছে। ওজি স্পোর্টস ফাইট নিয়েছে, অলরেডি সুপার ম্যাসিভের লস্ট এলিমিনেট হয়ে গেছে। উইজগড ক্রিপ্টনকে করে দিয়েছে ডাউন, স্নেপ লস্টকে ডাউন করে দিয়েছে, গড়ছে উঠেছে, বাট অল্টারিগো দে আর আউট অফ দ্য ম্যাচ বাই থার্ড পার্টি ইন্টারাপশন। 11 এলিমিনেশন নিয়ে কিন্তু এলিমিনেশনটা ঘটে গেল, যেটা আসলে বলছিলাম যে কোনো ধরনের মেসি সিচুয়েশন ক্রিয়েট না হলে তাদেরকে আটকানোটা অনেকটাই মুশকিল হয়ে যাবে। একটা জায়গায় তারা যেভাবে আসলে আঁটো হয়ে একটা ঘরের মধ্যে ছিলেন, সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। অবশ্যই এখনো পর্যন্ত কিন্তু পাপারা দেখতে পাচ্ছি